আরবি হিজরির প্রথম মাস মহরমের 10 তারিখ পবিত্র আশুরা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে প্রায় সব নবীর কোনো না কোনো ঘটনা জড়িয়ে আছে এই দিনকে ঘিরে। 10ই মহরম আদিপিতা আদমকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠান মহান আল্লাহ তাআলা। এই দিনেই আদম ও তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আরাফার ময়দানে প্রথম সাক্ষাৎ হয়। এই দিনেই নূহ নবী ও তার ঈমানদার সঙ্গীরা মহাপ্লাবন থেকে মুক্তি পেয়েছিলেন। নমরুদের দ্বারা অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার পর 10ই মহরম সেই অবস্থা থেকে মুক্তি লাভ করেন আরেক নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শত্রুর হাতে খুন হওয়া থেকে বাঁচতে এই দিনেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নেন। আর কারবালার বিয়োগান্ত ঘটনা তো সবারই জানা। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে 10ই মহরম কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 61 হিজরির হৃদয় বিদারক সেই ঘটনা স্মরণে প্রতি বছর 10ই মহরমে বিশ্বব্যাপী আশুরা পালন করেন শিয়া সম্প্রদায়ের মানুষ। মঙ্গলবার গভীর রাতে রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালানে বের করা হয় তাজিয়া মিছিল। আশুরা উপলক্ষে পালন করা হয় নানা আচার। ইমাম হুসাইন আলাইহিস সালাম যে কোরবানি দিয়েছেন, ওনার কোরবানির কারণে যে ইসলাম জীবিত আছে, এইটাই হচ্ছে সেটার প্রমাণ। কারবালায় মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেদিন ছোটোখাটো কোনো ঘটনা হয়নি। সেখানে নবীর পরিবারের উপর যে অত্যাচার, যে নির্যাতন চালানো হয়েছে, সেটাও আমরা সবাইকে জানি। তাজিয়া মিছিল ও মাতুমের মাধ্যমে সবাই স্মরণ করেন ইমাম হুসেনের আত্মত্যাগ। ইমাম হুসেনের কারবালার হৃদয় বিদারক ঘটনাকে বারবার প্রতি বছর আমরা এটা প্রতিনিয়ত মুসলিম বিশ্বকে জানিয়ে দিতে চাই ঘটনাটা কি ঘটেছে, এবং মুসলমান যাতে আগ্রহ করে এটা জানার বিষয়ে আগ্রহ হয়। বুধবার সকাল 10টায় হোসেনি দালান থেকে মূল তাজিয়া মিছিল শুরু হওয়ার কথা রয়েছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।